যে গ্রামের 214 জন পড়েছেন মহাবিপদে। কারণ এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে তা তো 2002-এর ভোটার তালিকা অনুযায়ী এসআইআর এর, তো সেই তালিকায় এদের নাম নেই। এবার তারা কি করবে, কেন নাম নেই? তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করেছে, বিএলও কিছু বলছে, পঞ্চায়েত কি কিছু করতে পারে? চঞ্চল রয়েছে সরাসরি আমার সঙ্গে। চঞ্চল, দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের যে আগেরটি খুঁটি গ্রাম পঞ্চায়েতের যে নন্দনগঞ্জ যে বুথ রয়েছে, সেই নন্দনগঞ্জ বুথে কিন্তু নন্দনগঞ্জ গ্রামের প্রায় 214 জন ভোটার যে রয়েছে তাদের কিন্তু নাম 2002 সালের কিন্তু ভোটার লিস্ট থেকে উধাও হয়ে গেছে। যখন এসআইআর এর ফর্ম আসছে তাদের হাতে, তারা দেখতেছেন যখন আপলোড করতে যাচ্ছেন তখন দেখছেন যে তাদের কোনো নামের হদিস নেই। এই নিয়ে কিন্তু আতঙ্কে দিশাহারা হয়ে পড়েন ওই 214 জন ভোটার। এরপর কি করবেন তারা কিছু বুঝে উঠতে না পেরে কিন্তু আগেরটি খুঁটি গ্রাম পঞ্চায়েত যিনি প্রধান রয়েছেন জাকির হোসেন তার দ্বারস্থ হন, এবং জাকির হোসেন নিজেই কিন্তু ওই 200 জন ভোটারদেরকে নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের কাছে কিন্তু দ্বারস্থ হন যাতে এই সমস্যার সমাধান করা হয়। এই যে গ্রামবাসী যারা রয়েছে, যারা ভোটার রয়েছে, তাদের একটা দাবি রয়েছে যে তারা 1999 বা 2002 সালের আগে কিন্তু ভোট দিয়েছেন, অথচ 2002 সালের পর কিন্তু তাদের আর কোনো 2002 সালের লিস্টে কিন্তু কোনো নাম নেই, এবং নাম না থাকাতে একটা কলকাতা আতঙ্ক থাকবে। এই বয়স্ক মানুষরা যাবে কোথায়, সেটাই একটা বড় প্রশ্ন রয়েছে। তারপরেই কিন্তু যখন মহকুমা শাসকের দ্বারস্থ হন ইসলামপুর মহকুমা শাসকের কাছে, মহকুমা শাসক তাদেরকে আশ্বস্ত করেছেন কোনো কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু এই সমস্যা হয়েছে, এমনটাই ইসলামপুর মহকুমা শাসকের আশ্বাস দিলে সেই সব ভোটাররা কিন্তু বাড়ি ফিরে যায়। তবে এই সমস্যা কতদিনে সমাধান হবে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ। আগে ভোট করতে ভোট দিয়েছি, এখন 2002 এর ভোটার লিস্টের নাম নাই কেন? টেনশনে আমার মাথা ঘুরে, আমার কৃষি লোক, আমার স্বামী নাই, আমার সব বাইরে আছে, তার জন্য আমি এড়িয়ে আছি। যে ম্যাডাম বললেন না কোনো চিন্তার কোনো কারণে, বিএলও ওখানকার বিএলওকে বললেন ফর্মগুলো ফিল আপ করে জমা দিতে, কোনো অসুবিধা হবে না। এই 214 জনের যাদের নাম ওয়েবসাইটে পাওয়া যায়, হার্ড কপিতে আছে, সেই সমস্যাটা তারা আলোচনা করে সেটা সমাধান করে দিবে, কোনো অসুবিধা হবে না। হার্ড কপি যে রোলের থাকে, যেটাকে আমরা সার্টিফাইড কপি বলি, সেটাতে ওনাদের নাম আছে। সেই হার্ড কপি যখন অ্যাপে আপলোড হয়েছে সেখানে কোনো কারণে ওনাদের নাম নেই, তো এটা একটা টেকনিক্যাল সমস্যা। এটা আমরা কমিশনকে জানিয়ে দিয়েছি, ওরা ঠিক করে দেবে। নিউমারেশন ফর্মের হার্ড কপি লোকের কাছ থেকে নিয়ে নেবে, তাতে বাদ যাওয়ার কোনো চান্স নেই। দে আর জেনুইন, ইফ দে আর জেনুইন ভোটার্স দে উইল বি লিঙ্কড টু দ্য রোল। নিউটাউনের সোনা ব্যবসায়ী প্রশান্ত কামিল্লা খুনের ঘটনায় স্বপন কামিল্লা খুনের ঘটনায় তার পরিবার অভিযোগ করেছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। তো সেই প্রশান্ত বর্মন এখনো অধরা পুলিশের কাছে। পুলিশ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ করেনি, কিন্তু 3 জনকে তো গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জনই ঘনিষ্ঠ, এই প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ। তো এই 3 জনের কল লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তকারীরা এই 3 জনের কল লিস্ট রীতিমতো নজরে রেখেছেন, এবং এই কল লিস্ট থেকে বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে। সেই কল ডিটেলস থেকে জানা যাচ্ছে যে ওই ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের আগে বা পরে বিডিওর সঙ্গে ফোনে কথা হয়েছে। আর কি জানা যাচ্ছে, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, খুনের ঘটনা, সেই খুনের ঘটনা 3 জন অভিযুক্তের কল ডিটেলস ও মোবাইলের তথ্য পুরোপুরি তদন্তকারীদের হাতে। ঘটনার আগে এবং ঘটনার দিন পরপর কিন্তু 3 জনের সাথে ভিডিওর যে সমানভাবে কথোপকথন, সেগুলো কিন্তু ইতিমধ্যেই সেই তথ্য পাচ্ছে। তার মধ্যে অভিযুক্ত রাজুর হালি গাড়ির চালক, তার সাথে কম কথা হলে ভিডিওর সঙ্গে কিন্তু যোগাযোগ হয়েছিল একাধিকবার। এবং অভিযুক্ত তুফান তাপা এবং সজল সরকারের সাথে ঘটনার আগে থেকে শুরু করে ঘটনার বেশ কয়েকদিন কিন্তু পরপর কথোপকথন হয়েছিল একাধিক তথ্য বিষয় নিয়ে। এই সমস্ত তথ্য ইতিমধ্যেই গোয়েন্দা হাতে যেমন এসছে, এমনকি প্রত্যেকের টাওয়ার লোকেশন কিছু একবারে সব খতিয়ে দেখা হচ্ছে। কলকাতাতেই প্রত্যেকের টাওয়ার লোকেশন ছিল এমনটাই জানতে পারছে। এবং 3 অভিযুক্তের ফোন ফরেন্সিকে পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট 2-3 দিনের মধ্যে আসবে এমনটা তদন্তকারী মনে করছেন। ওটা বিষয় তদন্ত একেবারে নিশ্চিত হবে, তারপরে বেশ কিছু পদক্ষেপ নেবে তারা। মোবাইলে কল ডিটেলস দেখে 2 অভিযুক্তের খোঁজে এখনো পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ এলাকায় পুলিশের পক্ষ থেকে খোঁজ চালানো হচ্ছে। ধন্যবাদ।
বিষ্ণুপুর জেলা হাসপাতাল, এই বিষ্ণুপুর জেলা হাসপাতালে 1 টাকায় 1 লিটার জল পাওয়া যাচ্ছে। আসলে এখানে ওয়াটার এটিএম বসানো হয়েছে, ফলে যে জল আপনাকে বাইরে থেকে কিনতে গেলে 20 টাকা লিটার প্রতি কিনতে হতো বা 2 লিটারের দাম 30 টাকা, হ্যাঁ, এবার আপনি 1 টাকায় 1 লিটার জল পাবেন। তো যারা রোগীর আত্মীয় পরিজন যারা আসছেন তারা কি বলছেন, এই প্রজেক্ট শুরু হলো কবে থেকে এবং জলের যে প্রয়োজন, পানীয় জলের যে সমস্যা, আর কোনো সমস্যা এখন নেই তো বিষ্ণুপুর জেলা হাসপাতালে? জানবো, আমার সঙ্গে দেবব্রত রয়েছে সরাসরি। দেবব্রত, একদমই, দেখো, গতকালকে বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায় তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দেন এই ওয়াটার এটিএম। অর্থাৎ গতকাল থেকে কিন্তু পরিষেবা পেতে শুরু করেছে রোগীর আত্মীয়রা এবং সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই জলের যে সমস্যা, সেই সমস্যা দূর হচ্ছে। যে রোগীর পরিজনরা রয়েছে তারা জানাচ্ছিল যে দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল, দূর থেকে জল আনতে হতো, এবার তারা অতি সুলভ মূল্যে এখানে জল পাচ্ছে। যেমনটা তুমি বললে, 1 লিটার জল বাজারে 20 টাকা দর, সেখানে 1 টাকায় পাচ্ছে। এটিএম এর মতো 1 টাকার কয়েন ঢাললেই সেখানে 1 লিটার জল বেরিয়ে এসছে, 2 টাকা ঢোকালেই 2 লিটার জল বেরিয়ে আসছে। এইরকম করে 1 টাকা, 2 টাকা, 5 টাকা করে দিলেই কিন্তু পরিশোধিত পানীয় জল পাওয়া যাচ্ছে। প্রায় 12.5 লক্ষ টাকা ব্যয় করে বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে এই ওয়াটার এটিএম চালু করা হলো বিষ্ণুপুর হাসপাতাল চত্বর এলাকায়। স্বাভাবিকভাবেই খুশি সকল মানুষ, রোগীর আত্মীয় থেকে শুরু করে হাসপাতাল স্টাফেরা। অতনু, ধন্যবাদ। অন্য জায়গায় জল কিনলে সেটা 10 টাকা 15 টাকা লাগতো, এখানে সেটা 1 টাকাতে পাওয়া যাচ্ছে। যারা হাসপাতাল আসবে তাদের খুব ভালো সুবিধা পাবে। তারা ঠান্ডা জলের জন্য 20 টাকা করে লাগতো, এখানেতে 1 টাকায় 1 লিটার জল পাওয়া যায় এবং জলটা ভালো। এখানেতে একটা জলের ব্যবস্থা খুবই প্রয়োজন ছিল, না হলে অনেকটা দূরে গিয়ে নিয়ে আসতে হতো পয়সা দিয়ে। এখানে সেটা হয়েছে, ভালোই হয়েছে। পেশেন্টের চাপ ক্রমশ বাড়ছে। চাপ মানে এত পেশেন্ট মানে তাকে খাবার জল, পানীয় জল দেওয়ার ব্যাপার থাকে। ড্রিঙ্কিং ওয়াটার তো নিশ্চয়ই বাইরে থেকে কেনার থেকে এখানে ভালো। এখানে বোধহয় 1 টাকা 2 টাকা এরকম ব্যাপার আছে। ন্যূনতম জেলা পরিষদ থেকে ওটা ওদের যা নিয়ম অনুযায়ী সে ধার্য করেছে। পেশেন্টের আত্মীয় স্বজন তাদের অনেক সময় জলের অনেক অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে, তাতে যাতে মানুষ পরিশুদ্ধ পানীয় জলটা তারা পেতে পারে, সেই জন্য আমরা জেলা পরিষদ থেকে ওয়াটার এটিএমটা প্রায় 12.5 লক্ষ টাকা খরচ করে আমরা এটা সাধারণ মানুষের জন্য করে দিয়েছি। টাকাটা নেওয়া উদ্দেশ্য নয়, জলটা যাতে অপচয় না হয় সেই জন্য আমরা 1 টাকায় 1 লিটার, 2 টাকায় 2 লিটার বা 5 টাকায় 5 লিটার এই ব্যবস্থা আমরা করেছি। যে গ্রামের 214 জন পড়েছেন মহা বিপদে, কারণ এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে তা তো 2002 এর ভোটার তালিকা অনুযায়ী এসআইআর এর, তো সেই তালিকায় এদের নাম নেই। এবার তারা কি করবে, কেন নাম নেই? তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করেছে, বিএলও কিছু বলছে, পঞ্চায়েত কি কিছু করতে পারে? চঞ্চল রয়েছে সরাসরি আমার সঙ্গে। চঞ্চল, দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের যে আগেরটি খুঁটি গ্রাম পঞ্চায়েতের যে নন্দনগঞ্জ যে বুথ রয়েছে, সেই নন্দনগঞ্জ বুথে কিন্তু নন্দনগঞ্জ গ্রামের প্রায় 214 জন ভোটার যে রয়েছে তাদের কিন্তু নাম 2002 সালের কিন্তু ভোটার লিস্ট থেকে উধাও হয়ে গেছে। যখন এসআইআর এর ফর্ম আসছে তাদের হাতে, তারা দেখতেছেন যখন আপলোড করতে যাচ্ছেন তখন দেখছেন যে তাদের কোনো নামের হদিস নেই। এই নিয়ে কিন্তু আতঙ্কে দিশাহারা হয়ে পড়েন ওই 214 জন ভোটার। এরপর কি করবেন তারা কিছু বুঝে উঠতে না পেরে কিন্তু আগেরটি খুঁটি গ্রাম পঞ্চায়েত যিনি প্রধান রয়েছেন জাকির হোসেন তার দ্বারস্থ হন, এবং জাকির হোসেন নিজেই কিন্তু ওই 200 জন ভোটারদেরকে নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের কাছে কিন্তু দ্বারস্থ হন যাতে এই সমস্যার সমাধান করা হয়। এই যে গ্রামবাসী যারা রয়েছে, যারা ভোটার রয়েছে, তাদের একটা দাবি রয়েছে যে তারা 1999 বা 2002 সালের আগে কিন্তু ভোট দিয়েছেন, অথচ 2002 সালের পর কিন্তু তাদের আর কোনো 2002 সালের লিস্টে কিন্তু কোনো নাম নেই, এবং নাম না থাকাতে একটা প্রকার আতঙ্ক থাকবে। এই বয়স্ক মানুষরা যাবে কোথায়, সেটাই একটা বড় প্রশ্ন রয়েছে। তারপরেই কিন্তু যখন মহকুমা শাসকের দ্বারস্থ হন ইসলামপুর মহকুমা শাসকের কাছে, মহকুমা শাসক তাদেরকে আশ্বস্ত করেছেন কোনো কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু এই সমস্যা হয়েছে, এমনটাই ইসলামপুর মহকুমা শাসকের আশ্বাস দিলে সেই সব ভোটাররা কিন্তু বাড়ি ফিরে যায়। তবে এই সমস্যা কতদিনে সমাধান হবে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ। আগে ভোট দিয়েছি, এখন 2002 এর ভোটার লিস্টের নাম নাই কেন? টেনশনে আমার মাথা ঘুরে, আমার কৃষি লোক, আমার স্বামী নাই, আমার সব বাইরে আছে, তার জন্য আমি এডিও আছি। ম্যাডাম বললেন না কোনো চিন্তার কোনো কারণে
বিএলও ওখানকার বিএলওকে বললেন ফর্মগুলো ফিল আপ করে জমা দিতে, কোনো অসুবিধা হবে না। এই 214 জনের যাদের নাম ওয়েবসাইটে পাওয়া যারা হার্ড কপিতে আছে, সেই সমস্যাটা তারা আলোচনা করে সেটা সমাধান করে দিবে, কোনো অসুবিধা হবে না। হার্ড কপি যে রোলের থাকে যেটাকে আমরা সার্টিফাইড কপি বলি, সেটাতে ওনাদের নাম আছে। সেই হার্ড কপি যখন অ্যাপে আপলোড হয়েছে, সেখানে কোনো কারণে ওনাদের নাম নেই। তো এটা একটা টেকনিক্যাল সমস্যা, এটা আমরা কমিশনকে জানিয়ে দিয়েছি, ওরা ঠিক করে দেবে। নিউমারেশন ফর্মের হার্ড কপি লোকের কাছ থেকে নিয়ে নেবে, তাতে বাদ যাওয়ার কোনো চান্স নেই। দে আর জেনুইন, ইফ দে আর জেনুইন ভোটার্স দে উইল বি লিঙ্কড টু দ্য রোল। নিউ টাউনের সোনা ব্যবসায়ী প্রশান্ত কামিল্লার খুনের ঘটনায় স্বপন কামিল্লা খুনের ঘটনায় তার পরিবার অভিযোগ করেছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। তো সেই প্রশান্ত বর্মন এখনো অধরা পুলিশের কাছে। পুলিশ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ করেনি, কিন্তু 3 জনকে তো গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জনই ঘনিষ্ঠ, এই প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ। তো এই 3 জনের কল লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তকারীরা এই 3 জনের কল লিস্ট রীতিমতো নজরে রেখেছেন এবং এই কল লিস্ট থেকে বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে। সেই কল ডিটেলস থেকে জানা যাচ্ছে যে ওই ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের আগে বা পরে বিডিওর সঙ্গে ফোনে কথা হয়েছে। আর কি জানা যাচ্ছে, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা 3 জন অভিযুক্তের কল ডিটেলস ও মোবাইলের তথ্য পুরোপুরি তদন্তকারীদের হাতে। ঘটনার আগে এবং ঘটনার দিন পরপর কিন্তু 3 জনের সাথে ভিডিওর যে সমানভাবে কথোপকথন, সেগুলো কিন্তু ইতিমধ্যেই সেই তথ্য পাচ্ছে। তার মধ্যে অভিযুক্ত রাজু ঢালি গাড়ির চালক, তার সাথে কম কথা হলে ভিডিওর সঙ্গে কিন্তু যোগাযোগ হয়েছিল একাধিকবার। এবং অভিযুক্ত তুফান থাপা এবং সজল সরকারের সাথে ঘটনার আগে থেকে শুরু করে ঘটনার বেশ কয়েকদিন কিন্তু পরপর কথোপকথন হয়েছিল একাধিক তথ্য বিষয় নিয়ে। এই সমস্ত তথ্য ইতিমধ্যে গোয়েন্দার হাতে যেমন এসছে, এমনকি প্রত্যেকের টাওয়ার লোকেশন কিছু একেবারে সব খতিয়ে দেখা হচ্ছে। কলকাতাতেই প্রত্যেকের টাওয়ার লোকেশন ছিল এমনটাই জানতে পারছে। এবং 3 অভিযুক্তের ফোন ফরেন্সিকে পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট 2-3 দিনের মধ্যে আসবে এমনটা তদন্তকারী জাতিকা মনে করছেন। ওটা বিষয় তদন্ত একেবারে নিশ্চিত হবে, তারপরে বেশ কিছু পদক্ষেপ নেবে তারা। মোবাইলে কল ডিটেলস দেখে 2 অভিযুক্তের খোঁজে এখনো পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ এলাকায় পুলিশের পক্ষ থেকে খোঁজ চালানো হচ্ছে। ধন্যবাদ। বিষ্ণুপুর জেলা হাসপাতাল, এই বিষ্ণুপুর জেলা হাসপাতালে 1 টাকায় 1 লিটার জল পাওয়া যাচ্ছে। আসলে এখানে ওয়াটার এটিএম বসানো হয়েছে, ফলে যে জল আপনাকে বাইরে থেকে কিনতে গেলে 20 টাকা লিটার প্রতি কিনতে হতো, বা 2 লিটারের দাম 30 টাকা, হ্যাঁ, এবার আপনি 1 টাকায় 1 লিটার জল পাবেন। তো যারা রোগীর আত্মীয় পরিজন যারা আসছেন, তারা কি বলছেন, এই প্রজেক্ট শুরু হলো কবে থেকে, এবং জলের যে প্রয়োজন, পানীয় জলের যে সমস্যা, আর কোনো সমস্যা এখন নেই তো বিষ্ণুপুর জেলা হাসপাতালে, জানবো। আমার সঙ্গে দেবব্রত রয়েছে সরাসরি। দেবব্রত, একদমই দেখো, গতকালকে বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায় তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দেন এই ওয়াটার এটিএম। অর্থাৎ গতকাল থেকে কিন্তু পরিষেবা পেতে শুরু করেছে রোগীর আত্মীয়রা এবং সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই জলের যে সমস্যা, সেই সমস্যা দূর হচ্ছে। যে রোগীর পরিজনরা রয়েছে তারা জানাচ্ছিল যে দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল, দূর থেকে জল আনতে হতো। এবার তারা অতি সুলভ মূল্যে এখানে জল পাচ্ছে। যেমনটা তুমি বললে, 1 লিটার জল বাজারে 20 টাকা দর, সেখানে 1 টাকায় পাচ্ছে। এই এটিএম এর মতো 1 টাকা কয়েন ঢাললেই সেখানে 1 লিটার জল বেরিয়ে এসছে। 2 টাকা ঢোকালেই 2 লিটার জল বেরিয়ে আসছে। এইরকম করে 1 টাকা, 2 টাকা, 5 টাকা করে দিলেই কিন্তু পরিশোধিত পানীয় জল পাওয়া যাচ্ছে। প্রায় 12.5 লক্ষ টাকা ব্যয় করে বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে এই ওয়াটার এটিএম চালু করা হলো বিষ্ণুপুর হাসপাতাল চত্বর এলাকায়। স্বাভাবিকভাবেই খুশি সকল মানুষ, রোগীর আত্মীয় থেকে শুরু করে হাসপাতাল স্টাফেরা। অতনু, ধন্যবাদ। অন্য জায়গায় জল কিনলে সেটা 10 টাকা 15 টাকা লাগতো, এখানে সেটা 1 টাকাতে পাওয়া যাচ্ছে। যারা হাসপাতাল আসবে তাদের খুব ভালো সুবিধা পাবে তারা। ঠান্ডা জলের জন্য 20 টাকা করে লাগতো, এখানে 1 টাকায় 1 লিটার জল পাওয়া যায় এবং জলটা ভালো। এখানে একটা জলের ব্যবস্থা খুবই প্রয়োজন ছিল, না হলে অনেকটা দূরে গিয়ে নিয়ে আসতে হতো পয়সা দিয়ে।
এখানে সেটা হয়েছে, ভালোই হয়েছে। পেশেন্টের চাপ ক্রমশ বাড়ছে। চাপ মানে এত পেশেন্ট মানে তাকে খাবার জল, পানীয় জল দেওয়ার ব্যাপার থাকে। ড্রিঙ্কিং ওয়াটার তো নিশ্চয়ই বাইরে থেকে কেনার থেকে এখানে ভালো। এখানে বোধহয় 1 টাকা 2 টাকা এরকম ব্যাপার আছে আর কি। ন্যূনতম জেলা পরিষদ থেকে ওটা ওদের যা নিয়ম অনুযায়ী সে ধার্য করেছে। পেশেন্টের আত্মীয় স্বজন তাদের অনেক সময় জলের অনেক অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে, তাতে যাতে মানুষ পরিশুদ্ধ পানীয় জলটা তারা পেতে পারে, সেই জন্য আমরা জেলা পরিষদ থেকে ওয়াটার এটিএমটা প্রায় 12.5 লক্ষ টাকা খরচ করে আমরা এটা সাধারণ মানুষের জন্য করে দিয়েছি। টাকাটা নেওয়া উদ্দেশ্য নয়, জলটা যাতে অপচয় না হয় সেই জন্য আমরা 1 টাকায় 1 লিটার, 2 টাকায় 2 লিটার বা 5 টাকায় 5 লিটার এই ব্যবস্থা আমরা করেছি।